থানায় এসেছি কালকে পরশু দুদিন ধরে এ, কিছুদিন ধরে 10 টাকা করে কাটমানি টাকা নেওয়া হচ্ছে। কালকে আমি প্রশ্ন করলাম যে টাকাটা যে নেওয়া হচ্ছে কিসের জন্য নেওয়া হচ্ছে। আমাকে ডাইরেক্ট বলছে তোকে বলার মতো আমি যোগ্য মনে করি না, গাড়ি চালালে সোজা মতো চালা, নাহলে এখান থেকে বেরিয়ে চলে যা। তাই বললাম আমি তো গাড়ি মিউনিসিপ্যালিটিতে চালাচ্ছি, আমি ট্যাক্স দিলে মিউনিসিপ্যালিটিকে দেবো, আমি তোমাদেরকে কেন দেবো? এটা তো ছোটখাটো ব্যাপার, আরো বড় বড় ব্যাপার আছে। একটা গাড়ি ভর্তি হলে 20,000 25,000 30,000 করে, যার কাছে যেরকম নেওয়া হচ্ছে। পুকুরিয়া মোড় থেকে গাড়ি টেনে এনে ভর্তি নেওয়া হচ্ছে ওই স্ট্যান্ডে, যেখানটাতে গাড়ি রাখার জায়গা নাই। অথচ ওখানটাতে বাইরে থেকে গাড়ি ডেকে এনে এনে ভর্তি নেওয়া হচ্ছে। এগুলোর প্রতিবাদ করতে যাওয়াতে আমাদের মোটামুটি 40-45টা গাড়িকে বলেছে এখন তোরা 200 টাকা করে না দিলে গাড়ি চালাতে পারবা না। কারা করেছে? এটা করেছে আমাদের অটো স্ট্যান্ডে যারা সেক্রেটারি আছে। কোন দলের? এটা কোন পার্টি? ওরা টিএমসি পার্টি, আইএনটিটিউসি। এবার আমরা জানতাম যে ওরা সরে গেছে, দেখছি না রেগুলার আসা যাওয়া চলছে, ওদের সাথে কথাবার্তা আছে। আর ওরা ওই একই রাজনীতি, নতুন সরকার আসার পরে বলা হয়েছিল কাটমানি টাকা নেওয়া বন্ধ করতে, কিন্তু এখনো অথচ ওরা কাটমানি নিয়েই যাচ্ছে। কোনো প্রশ্ন করতে গেলে আমাদেরকে 2-4টা ছেলেকে মটট খাইয়ে ভিড়ে দিচ্ছে, মারধর করছে। এখন আপনারা গাড়ি চালাতে পারছেন না? এখন না, আমরা গাড়ি চালাতে পারছি না। কতজনকে আপনাদের ফাইন করে দেওয়া হয়েছে? 45 জনকে ফাইন করে, কত টাকা করে ফাইন? 200 টাকা করে ফাইন দিতে হবে। কোন লাইনে আপনারা গাড়ি চালান? রথবাড়ি কোতোয়ালি রোডে, নরহাট্টা যেটা বলছে, রথবাড়ি কোতোয়ালি রথহাট্টাটা এন্ড ব্যাক রথবাড়ি। তো এখন আপনারা কবে থানায় অভিযোগ করেছেন? এখন থানায় আমরা অভিযোগ করেছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এই যে কাটমানি নেওয়াটা বন্ধ হোক, আমরা যত শান্তিপূর্ণভাবে গাড়ি চালাতে পারি ওই আশায় আমরা থানায় দ্বারস্থ হয়েছি। আমরা এখন প্রশাসনের মাধ্যমে আমরা কথা বলবো, কেন এর আগে আমরা বলবার চেষ্টা করেছি কিন্তু আমাদেরকে মারধর করা হয়েছে। আমাদের একটা অফিস স্টাফকে মেরেছিল। কারা মারতো এটা? কারা মারতো? আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট 4-5 জন আছে। ওরা কোন দলের এরা? ওরা সব টিএমসি আপনার- আইএনটিসি করেছে। আর 2021-22 সাল থেকে আইএনটিসি করছে। আপনার আর নাম? আমার নাম দীপক মন্ডল, বাড়ি সুকান্তপল্লী, ঝলঝলিয়া, মালদা। ঠিক আছে।